ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো বিভিন্ন দেশের যে সমস্ত রাজধানী রয়েছে, তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে এক্সামে। তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো সঠিক উত্তর হবে ক্যানবেরা, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু এক্সামে আসে। কলকাতা ফোর্ট উইলিয়াম যে কলেজ, তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন ডি 1800 সালে। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে কোন দেশের? তো ডাকঘর বলতে পোস্ট অফিস। সঠিক উত্তর অপশন সি ভারত। ভারতে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন, খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি 1951 সালে। তো 1951-তে কিন্তু খড়গপুর আইআইটি এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, গান্ধীজির পুরো নাম কি? সঠিক উত্তর অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট, নবগঠিত রাজ্য কোনটি? তো ভারতে নবগঠিত অর্থাৎ শেষতম যে রাজ্যটি গঠন করা হয়েছিল, তো সেটি হচ্ছে অপশন বি সঠিক উত্তর তেলেঙ্গানা। কত সালে গঠিত হয়েছিল? তো এটি 2014-তে কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1942 সালে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো ভারতের যে রাষ্ট্রপতি, এনাকে শপথ বাক্য পাঠ করান, সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে, মিকি মাউস। তো এর স্রষ্টাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়াল্টার ডিজনি। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? তো সবচাইতে জনসংখ্যা যে রাজ্যটি বেশি, সঠিক উত্তর অপশান সি ইউপি বা উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের জনসংখ্যা কিন্তু সর্বাধিক কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিও স্টেশন এর সূচনা কবে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1936 সালে। নেক্সট দেখো, পিএসসির এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে বেদ কথার অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট, গুরুত্বপূর্ণ গ্রন্থ, অবশ্যই স্টার মার্ক দেবে, বহুবার এক্সাম আসে, রামচরিত কার লেখা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সন্ধ্যাকর নন্দী। তো দেখো, এই সন্ধ্যাকর নন্দী কিন্তু রামচরিত লিখেছিলেন। তো ইনি রামপাল অর্থাৎ পাল বংশের রাজা রামপালের কিন্তু সভাকবি ছিলেন। নেক্সট, ছদ্মনাম থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। এই টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তোমরা এক্সাম দেখেছো ডাব্লিউপির ক্ষেত্রে, এখান থেকে একটি করে প্রশ্ন কিন্তু এসছে। তো দেখো, অখিলচন্দ্র নেগি ছদ্মনামটি ব্যবহার করতেন কে? সঠিক উত্তর অপশন সি স্বপন বুড়ো। এই স্বপন বুড়ো ইনি কিন্তু এই ছদ্মনাম ব্যবহার করতেন। নেক্সট দেখো, রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিনের অভাবে। তো কোন ভিটামিন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে কিন্তু এই রক্তক্ষরণটি ঘটে। তো যেটাকে আমরা বলি রক্ত তঞ্চন হয় না, তো সেটাই কিন্তু এই ভিটামিন কে। নেক্সট,
গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। অগ্নিবীণা কাব্যটি কার রচনা? দেখো, অগ্নিবীণা এবং ঝিঙে ফুল দুটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং এই দুটি কিন্তু এক্সামে আসে। তো এই দুটি রচনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা এবং অপর একটি হচ্ছে ঝিঙে ফুল। নেক্সট, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? সঠিক উত্তর হচ্ছে দেখো 23 জোড়া। অপশন ডি, 23 জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা। নেক্সট, নিম্নের কোনটি শীতলতম গ্রহ নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, ইউরেনাস। তো ইউরেনাস হচ্ছে একটি শীতলতম গ্রহ। নেক্সট প্রশ্নটি স্টার মার্ক দেবে। তোমাদের ডাব্লিউবি যে এক্সাম 2019 এর প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু ছিল। তো নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পৃথিবীকে। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। এক্সাম কিন্তু আসে। এবং মঙ্গলকে বলা হয় কিন্তু লাল গ্রহ। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো সংবিধানের অভিভাবক বলা হয় হচ্ছে অপশন বি, সঠিক উত্তর সুপ্রিম কোর্টকে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে, বহুবার কিন্তু এসছে। সংবিধানের অভিভাবক বা সংবিধানের রক্ষাকর্তা ইত্যাদিভাবে কিন্তু এই প্রশ্নটি আসে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ব্রিটেন। সর্বপ্রথম জনস্বার্থ মামলা কত সালে হয়েছিল? তো প্রথম জনস্বার্থ সালে কিন্তু হয়েছিল। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? বহুবার এক্সামে কিন্তু এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 65 বছর। আর হাইকোর্ট বললে কিন্তু 62 বছর। নেক্সট, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? সঠিক উত্তর হচ্ছে আর্থিক জরুরি অবস্থায়। নেক্সট, দ্রাঘিমা রেখার সংখ্যা কটি? তো ভারতের মোট যে দ্রাঘিমা রেখা রয়েছে তার সংখ্যা, সঠিক উত্তর অপশান সি, 360টি কিন্তু টোটাল দ্রাঘিমা রেখা রয়েছে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সামে আসে। গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সমরেশ বসু। নেক্সট, কাকে স্বদেশী কার্টুনিস্ট বলা হতো? তো ভারতে প্রথম যে স্বদেশী কার্টুনিস্ট বলা হতো কাকে? সঠিক উত্তর হচ্ছে গগেন্দ্রনাথকে। তো ইনি গুরুত্বপূর্ণ কিন্তু কার্টুন তৈরি করতেন। নেক্সট, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কত সালে? সঠিক উত্তর অপশান ডি, 1863 সালে। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কী ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কৃষিকাজ। নেক্সট, ডিরোজিও কোন ছদ্মনামে লিখতেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো ডিরোজিও মূলত দুটি ছদ্মনাম ব্যবহার করেছেন বেশি। তো প্রথমটা হচ্ছে দেখো অপশান এ, জুভেনিস, এবং অপর একটি ছদ্মনাম কিন্তু তিনি ব্যবহার করতেন ফকির অফ জাঞ্জিরা। তো এই দুটো ছদ্মনাম কিন্তু ডিরোজিও ব্যবহার করতেন। নেক্সট, জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? তো গুরুত্বপূর্ণ একটি আত্মজীবনী রয়েছে জীবনের জলসা ঘরে। প্রশ্নটি স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে মান্না দে। নেক্সট, ইরাকের রাজধানী কি? তো ইরাকের রাজধানী রয়েছে বাগদাদ। নেক্সট দেখো, তেহরান হচ্ছে ইরানের রাজধানী। ইন্দোনেশিয়ার জাকার্তা। নেক্সট,
কাকে ভারতের আধুনিক মানুষ বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। তো ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। নেক্সট, ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন করেন কে? সঠিক উত্তর অপশন এ, আলাউদ্দিন খলজি। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ কিছু কাজ কিন্তু করেছেন, যেমন দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন, বাজার দর নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা কিন্তু তিনি প্রচলন করেছেন। নেক্সট, বর্তমান ভারতের হাইকোর্টের সংখ্যা কটি? তো বর্তমান ভারতে মোট হাইকোর্ট রয়েছে কিন্তু 25টি, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 25টি কিন্তু হাইকোর্ট বর্তমানে কিন্তু রয়েছে। নেক্সট, প্রাচীন ভারতের রাজবংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিম্বিসার। নেক্সট, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে, বহুবার এক্সাম এসছে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1897, অপশন সি। নেক্সট, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? সঠিক উত্তর অপশন এ, তামা। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? বহুবার এক্সাম এসেছে এবং আপকামিং এক্সামগুলোতে আসবে। প্রশ্নটি যতটা বেশি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট, কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? সঠিক উত্তর অপশন বি, ভূবিজ্ঞানী টলেমি। তো পৃথিবীর মানচিত্র কিন্তু তিনি অঙ্কন করেছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং WPKP এবং PSC ক্লাসিফকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে মক টেস্ট পর্ব চলছে। তো এখান থেকে তোমরা কিন্তু এক্সামে প্রচুর প্রশ্ন কমন পাবে। যারা নিয়মিত ক্লাস দেখবে অবশ্যই কিন্তু তোমাদের কমন নিয়ে ভাবতে হবে না। যারা বিগত বছরের ক্লাসগুলি দেখেছো অবশ্যই কিন্তু বুঝতে পেরেছো যে কতটা কমন কিন্তু এখান থেকে এসছে।